সরো না সরো। পুলিশ পুলিশ কেন মারলো কেন? আমাকে মিথ্যা করে আমি নাকি বড়বাবুকে মেরেছি, আমি এই কথা বলেছি না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমাদের আজকের প্রতিবেদন, দমদমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ। অভিযোগ পাল্টা অভিযোগ। পুলিশ বলছে তাদের থানার আইসিকে থানার মধ্যে ঢুকে বিজেপির বিধায়কের সঙ্গে থাকা লোকজনরা তার গায়ে হাত তুলেছে। এদিকে সাধারণ যারা নাগরিক বিজেপির কর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের দাবি যে তাদেরকে পুলিশ উল্টো পিটিয়েছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনারা জানতে চান, আমরা সেই ঘটনা আজকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছে। দেখুন সেই ঘটনা, যা দেখলে আপনাদের স্তম্ভিত হয়ে যেতে হবে কি চলছে। দেখুন। মোবাইল অন করো, মোবাইল অন করো, মোবাইল অন করো। সরো না সরো। গাড়িটা ঢুকতে দাও। চলে যাবি তুই। যেখানে ঢোকাবে গাড়িটা। আমাদের ছেলেকে চলেন, সবাই আপনাদের ছেলে চলেন। আস্তে আস্তে।
এই যে দমদমের শিশু নির্যাতন বিক্ষোভ, আপনারা জানতে চান তো যে এটা কি ঘটনা হয়েছিল? সমস্ত ঘটনা আমরা আপনাদেরকে বলবো। যে একটা ভাড়াটিয়ার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ চাপা দিতে হুমকির অভিযোগ উঠেছে সেখানকার তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। দমদম 2 নম্বর ওয়ার্ডের পৌরসভার যিনি পৌর প্রতিনিধি রয়েছেন বেবি মণ্ডল, তার স্বামী জলিল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। কি অভিযোগ? অভিযোগ জলিল মণ্ডল এই যে নাবালিকার ওপর নির্যাতন হয়েছে, সেই নির্যাতন যাতে প্রকাশ্যে না আসে, থানায় অভিযোগ না হয়, সেজন্য ওই পরিবারকে হুমকি দিয়েছেন। শুধু কি এটাই অভিযোগ জলিলের বিরুদ্ধে? জলিল কিন্তু দমদম 2 নম্বর ওয়ার্ডের একেবারে মাফিয়া নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল এতদিন, কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকার ফলে পুলিশ তার টিকিটাও ছুঁতে পারেনি। কি কি অভিযোগ উঠেছিল? জাল আধার কার্ড তৈরি, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাল আধার, প্যান, ভোটার কার্ড এই সমস্ত তৈরি করে দেওয়া এবং বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল জলিলের বিরুদ্ধে। কাউন্সিলর, প্রতিটা কাউন্সিলর যেভাবে মানুষকে দিনের পর দিন দাবিয়েছে, যেভাবে তোলাবাজি করেছে, যেভাবে নোংরামি করেছে, চোখের সামনে জেসপের মতো একটা কারখানাকে এরা সিন্ডিকেট করে বিক্রি করে দিয়েছে। আপনি ভিতরে গিয়ে দেখুন, 2 টুকরো লোহা খুঁজে পাবেন না। যা মেশিনারি ছিল, যা লাইন ছিল, যা শেড ছিল, সমস্ত খুলে খুলে বেচে দিয়েছে দিনের পর দিন। ওখানে একসময় আমরা বলতাম যে যেসবের চারপাশে যে চোরেরা ঘুরে বেড়ায় তাদের 2টো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে লোকাল তৃণমূল কাউন্সিলর, এই জলিলের মতো কাউন্সিলররা সমর্থিত অ্যাপ্রুভ চোর, আর একটা হচ্ছে তৃণমূল কাউন্সিলর অ্যাপ্রুভ করানো এরকম চোর। আর প্রশাসন দাঁড়িয়ে থেকে এই কাউন্সিলরদের অ্যাপ্রুভ চোরেরা যাতে চুরিটা করতে পারে সেই মদত দিত। আজকে প্রশাসন পরিবর্তন হয়েছে, এই বর্বরচিত ঘটনা মানুষের সামনে এসেছে, তাই প্রশাসন অ্যাকশন নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন নারী নির্যাতনে 0 টলারেন্স। এবং সেটাকে আমরাও পুলিশ এরকম অ্যাটাক করলো কেন সমর্থকদের উপর? এখানে জলিল মণ্ডলকে নিয়ে আসার সময় দীর্ঘদিন ধরে এখানকার নির্যাতিত, দমদমের নির্যাতিত যারা মানুষেরা, তারা শুনতে পেয়েছিল, তারা আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং জলিলকে সামনে পেয়ে তারা তাদের মতো করে ওনাকে বোঝাবার চেষ্টা করছিল যে এতদিন ধরে কি অত্যাচার এই জলিল অ্যান্ড সন্স দমদমের মানুষের উপর করে রেখেছে। সেই অবস্থায় পুলিশ আধিকারিকদের সাথে ধাক্কাধাক্কি বচসা হয়ে গেছে। আমরা কথা বলছি কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে এই ধরনের, আমরা সেদিকে খেয়াল রাখবো। থ্যাংক ইউ। কিন্তু এতদিন পুলিশ জলিলের টিকিটাও ছুঁতে পারেনি। রাজ্যের পালাবদলের পরে জলিলকে পুলিশ গ্রেপ্তার করেছে। দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য উঠেছে, যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে বিল্লাল গাজী। তার আনুমানিক বয়স হবে, আপনারা দেখলেই বুঝবেন, 35 থেকে 40 বছর, এবং তাকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা নেশাগ্রস্ত, মাদকাসক্ত একটা যুবক, এবং এ যে কোনো মেয়ের ওপরেই নির্যাতন চালাতে পারে। তার অবয়ব দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে, এবং ঘটনার যা সাক্ষ্য সাবুত যা আমরা সংগ্রহ করেছি তাতে কিন্তু এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গতকাল সন্ধ্যার পর অভিযুক্ত এই শিশুটিকে অন্ধকারের বাথরুমের দিকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। দেখুন, এই অভিযোগ কিন্তু আমরা করছি না, অভিযোগ করছেন ওই নাবালিকার মা, স্বয়ং মা। সেই
চাঞ্চল্যকর বক্তব্য তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। শুনুন সেই বক্তব্য। ও বিল্লাল আমার মেয়েকে নিয়ে গেছে, বলছে দোকানে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেছে। আমি তো সারাদিন থাকি না, রান্না করিনি। এবার রান্না করছি, ও ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়ে এরকম নোংরামি কাজ করেছে ওর সাথে। কে করেছে? বিল্লাল। ও কি ওখানে থাকে? হ্যাঁ, ও জলিলের কাজ করে। ওকে পার্মানেন্ট বাড়ি নাকি না? ও না, ও আমাদের মতন ভাড়াটাই থাকে। কত বয়স হবে? 40। 40 বছর। হ্যাঁ। আপনি তো লক্ষ্য করতেন, মানে ও যে আপনার সঙ্গে আপনি জানতে পারলেন কিভাবে জানলেন এটা? একটা ভাবি বাথরুমে গিয়েছিল, উনি দেখে আমাকে দেখালো। আপনি এখন কি চাইছেন? আমি শাস্তি চাই। শুনলেন আপনারা, আরও অভিযোগ, ঘটনাটি ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে জানানো হলেও তার স্বামী জলিল মণ্ডল অভিযোগকারীর পরিবারকে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ সৃষ্টি করেন। ভাবতে পারছেন, জনপ্রতিনিধির স্বামী সে যদি জানতে পারেন যে একটা নাবালিকার ওপর যৌন নির্যাতন হয়েছে, কোথায় সে ব্যবস্থা নিতে এগিয়ে যাবে তা না করে সে ঘটনা ধামাচাপা দিতে বলছেন এবং হুমকি দিচ্ছেন এটা পুলিশকে জানানো যাবে না। এবং এই ঘটনাটা এলাকায় যখন ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিজেপি পার্টি অফিসেও খবর যায়, এরপর নির্যাতিতার পরিবারের সদস্যরা দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে দমদম থানায় উপস্থিত হন বিধায়ক অরিজিৎ বক্সি সহ এলাকার বহু সাধারণ মানুষ। দেখুন, এখানে কিন্তু সকলেরই দাবি যে অভিযোগের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে বলা হলো। এরপর সেখানে বিরাট ধরনের একটা গন্ডগোল শুরু হয়ে গেল এবং সেই গন্ডগোলে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে পুলিশের দমদম থানার আইসিকে মারধর করা হয়েছে। আবার আমাদের হাতে ভিডিও উঠে এসছে যে একজনকে পুলিশ সেখানে মারধর করে তার চোখ টোক ফুলিয়ে দিয়েছে, সেরকমও ভিডিও এসছে। পুলিশ কেন মারলো কেন? আমাকে মিথ্যা করে আমি নাকি বড়বাবুকে মেরেছি, আমি এই কথা বলেছি না। আমি গায়ে হাত দিইনি, আমি কোনো কিছু হাত দিইনি। আমাকে পুলিশ ঠেলে মেরেছে, আমি নাকি বড়বাবুকে মেরেছি দিয়ে হাত দিল। কোথায় নিয়ে মারলো তোমাকে? ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে বলতে চাই যে যিনি জনপ্রতিনিধি বা বিধায়ক হন, আমরা তৃণমূল আমলে দেখেছি যে এমন ঘটনা ঘটে, কিন্তু এখন তো রাজ্যের পালাবদল হয়েছে। শুভেন্দু অধিকারী যিনি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি তো বলেছেন যে ভয় আউট, ভরসা ইন। তাহলে বিধায়কের সঙ্গে থাকা লোকজনেরা পুলিশের অভিযোগ যদি সত্যি হয় তাহলে পুলিশের গায়ে হাত তোলেন কিভাবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে পুলিশের গায়ে যদি তারা হাত তুলেও থাকে, পুলিশ কেন তাদের পাল্টা পেটাতে গেলেন? পুলিশ কেন গ্রেপ্তার করে বোঝাতে চাইলেন না? কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশের হাতে অধিক ক্ষমতা দিয়েছেন যে যেখানে অন্যায় দেখবে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা এখানে এই কথাটাই বলতে চাই যে জলিল মণ্ডলদের মতন যারা কুখ্যাত কাউন্সিলররা রয়েছেন, তারা কিন্তু এলাকায় দাঙ্গা, এলাকায় গণ্ডগোল, এলাকার মানুষের মধ্যে ভয়ে পরিবেশ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে। এবং সেই ষড়যন্ত্রে যদি স্থানীয় যিনি বিধায়ক আছেন তিনি যদি সেই ঘটনার পা দেন, তাহলে কিন্তু খুব মারাত্মক আকার নিয়ে নেবে আমাদের এখানকার বা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি ঘটতে। দেখুন, ঘটনাটি বিচারাধীন। আমরা অভিযুক্ত এবং নির্যাতিতার পরিচয় যাচাই করিনি। পক্সো আইন অনুযায়ী শিশু নির্যাতন গুরুতর অপরাধ। সেই কারণে আমরা খবরটা তুলে ধরছি আপনাদের সামনে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। একজন বিধায়কের উপস্থিতিতে কিভাবে বিধায়ক যখন লোক নিয়ে যাচ্ছেন, বিজেপি কর্মী বলুন বা সাধারণ লোক, সেই লোকের ওপর যদি তার নিজের কন্ট্রোল না থাকে, তাহলে কেন তিনি এরকমভাবে মব নিয়ে থানার মধ্যে প্রবেশ করছেন? থানার মধ্যে মব নিয়ে প্রবেশ করলে তাহলে তো এই ঘটনাই ঘটবে।
এবং জলিল মণ্ডলকে যখন পুলিশ ধরে নিয়ে এসছে তখন পুলিশের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, কারণ পুলিশ ওই মবের মধ্যে দিয়ে ওইভাবে নিয়ে যাওয়াটাও মনে হয় তাদের একটু প্রশিক্ষণের অভাব রয়েছে। কারণ যখন একটা এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু মানুষের যে ক্ষোভ, চারিদিকে ডিম ছুঁড়ে মারা, গোবর ছুঁড়ে মারা, এসব নানান রকম চলছে। এই সংস্কৃতির সঙ্গে আমরা একমত নই, এই সংস্কৃতি ঠিক নয় বলে আমরা মনে করি। কিন্তু সেই সংস্কৃতিকে প্রতিরোধ করতে হলে এই যে রাজ্যে যে আমদানি হচ্ছে তাতে পুলিশকেই সক্রিয় ভূমিকা নিতে হবে। পুলিশ যদি আসামিকে ধরে নিয়ে যাওয়ার সময় কেউ ডিম ছোড়ে বা কেউ কিছু ছোড়ে, তাহলে কিন্তু আইনের আওতায় কিন্তু তাদেরও আসা উচিত। এটা পুলিশকে বিবেচনা করতে হবে। যাই হোক, আমরা গোটা ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম, একদম প্রমাণ সহ, তথ্য সহ, যা আপনারা কোনো চ্যানেল বা কোথাও দেখেননি। কারণ আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরা কিন্তু মানুষের যেমন দুটো চোখ রয়েছে, আদর্শ তিতুমির পত্রিকার ক্যামেরা কিন্তু তেমনি মানুষের পেছনেও দুটো চোখ লাগিয়ে আমাদের সাংবাদিকরা ঘোরেন যে নতুন কিছু তুলে নিয়ে আসার জন্য, প্রকৃত ঘটনাটা কি মানুষকে জানানোর জন্য। আজকের দমদমের ঘটনা আপনার এলাকায় ঘটলে আপনি কি করবেন? কমেন্ট করবেন, জানাবেন আমাদের। আর যদি মনে করেন যে দমদমের ঘটনায় আমাদের বিশ্লেষণ, আমাদের ছবি, আমাদের ভিডিও সবটা সত্য ঘটনার সঙ্গে যাচ্ছে, অবশ্যই আমাদের খবরকে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আশীর্বাদ করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইটুকু আপনাদের কাছে আমাদের দাবি। কারণ সেই দাবির জন্যই কিন্তু আমরা গলা তুলে কথা বলি মানুষের জন্য। আর একটা জিনিস যেটা আমরা বারবার বলি, যত বাবুদের আপনারা দেখতে পান করোড়পতি, লক্ষপতি, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাঁধা নয়। আমরা একেবারে লেজুর খুলে রেখে চলি, যা ঘটবে সত্য আর মিথ্যা সবটা আমরা তুলে ধরব। কারণ সত্য আর মিথ্যার মাঝখানে কিছু হয় না। আপনাদের যদি আমাদের খবর ভালো লাগে অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। দেখবেন আপনার এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনি যখন কাউকে খুঁজে পাবেন না, তখন দেখবেন সংবাদ মাধ্যম হিসাবে আদর্শ তিতুমির পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের নেতৃত্বে আমাদের সাংবাদিক টিম হাজির হয়ে গিয়েছে। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, সাবধানে থাকবেন। নমস্কার।